ঠিক আছে মা, আমি যাবো দেখা করতে। অপেক্ষা করে নেবো। Morning, everybody. বাজার pre-opening in Nifty 48 point up, Sensex 85 point up, Bank Nifty 96 point up. এখানে যেরকম চার্ট, তো একটা সেল সাইডের পজিশন করলে করা যেতে পারে, তবে 2-1 মিনিট অপেক্ষা করে নিলেই ভালো। চার্ট যেমন ব্যাংক নিফটি উপরে যাওয়ার চেষ্টা করছে, তো এক্ষেত্রে একটু অপেক্ষা করলেই ভালো। চার্ট যেহেতু উপরে যাওয়ার চেষ্টা করছে, আমি একটু অপেক্ষা করে নিচ্ছি। নিফটি যেমন নিচে যেতে চাচ্ছে, ব্যাংক নিফটি উপরের দিকে যাচ্ছে। এখানে একটা আমি সেল সাইডে পজিশন বানিয়ে নিচ্ছি। নিফটিতেও একটা সেল সাইডের পজিশন বানিয়ে নিচ্ছি, তো এখন দেখা যাক কি হয়। এখানে চার্টে দেখা যাচ্ছে যেটা মেজর বুলিশ ট্রেন্ড, তো সেক্ষেত্রে একটু সাবধান হয়ে যাওয়াই ভালো। তো একটু অপেক্ষা করি, আর নাহলে এখানে পজিশন হয়তো স্কোয়ার আপ করে দিতে পারি, কারণ এখানে এক্স্যাক্টলি একদম 58,000-এর কাছাকাছি চলে এসছে। তার মানে এখানে রেজিস্ট্যান্স নিয়ে ও হয়তো উপরেই যেতে পারে, এরকম আমার ধারণা। তো যাই হোক, এখানে তাহলে আমি কি করব, পজিশনটাকে কেটেই দিচ্ছি। একটু অপেক্ষা করে পজিশনটাকে কেটেই দিব। এখানে আমরা পজিশনটা কেটে দিয়েছি, কারণ এক্সেস বুলিশ ট্রেন্ড, এখানে থেকে কোনো লাভ নেই, লস বাড়িয়ে লাভ নেই। আমি পজিশনটা কেটে দিয়েছি, দিয়ে এখন চার্ট প্যাটার্ন পরিষ্কার হোক, পরিষ্কার হলে পরে পজিশন করা যাবে। কারণ এই মার্কেট যদি নিচে যাওয়ার হতো, এখান থেকে নিচে যেত, এ নিচে নিচে যাবে না, এ উপরে যাওয়ার জন্যই চেষ্টা করছে। এখন দেখে একটু অপেক্ষা করে। এখানে আমরা সাইড চেঞ্জ করেছি, দিয়ে একটা কল সাইডের পজিশন করেছি, তাতে লসটা কভার আপ হয়েছে। তো কভার আপ হয়ে কিছু না কিছু প্রফিটে আছি। তো আজকে যেহেতু প্রফিটে আছি, সেহেতু এখানেই বেরিয়ে যাই, কারণ প্রথমেই ডিসিশনটা ভুল। তো এখানে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ যাই হোক কিছু না কিছু প্রফিট আমি নিয়ে যেতে পারছি, এটাই আমার ওভারঅল। মানে যেহেতু যেহেতু নেগেটিভ, মানে প্রথমে একটা লস হয়েছিল, লসটা কভার আপ করে আমার প্রফিট হয়েছে, আমি সেটা সাইডটা চেঞ্জ করেছি। এখানে যেটা হলো, চার্ট কিন্তু এরকম বিহেভিয়ার করে না, কিন্তু এটা করলো আজকে। মানে যেহেতু চার্ট চার্ট যে কোনো দিকে যে কোনো রকম বিহেভিয়ার করতে পারে। চার্ট এখানে কি করলো, এখানে ডবল বটম করলো। তো ডবল বটম করে ওপেনিং হতেই উপরে গিয়ে অনেকক্ষণ এখানে রেজিস্ট্যান্স নিয়ে তারপরে ব্রেকআপ দিল। তো আমি এখানে এক্সপেক্ট করেছিলাম যে এই ক্লোজিং প্রাইসের কাছাকাছি হয়তো একটা এরকম একটা ব্রেকডাউন দিয়ে তারপরে একটা আপ মুভ দেবে। তো আমি সেই জন্য, যেহেতু ক্লোজিং প্রাইসকে সাপোর্ট নিয়ে উপরে যেতে চাচ্ছে, তো মার্কেট একটা এক্সপেক্ট করেছিলাম এখানে একটা রিট্রেসমেন্ট বা ব্রেকডাউন দিয়ে তারপরে উপরে যাবে, কিন্তু আমার অ্যানালাইসিসটা সেটা হলো না। তাহলে চার্ট কি করলো, একটা ডবল বটম করলো, পরের দিন এরকম করলো। এটা করার কারণ কি? এটা করার কারণ হচ্ছে, আমি কারণটা বলে দিচ্ছি, এটা পরে মানে ট্রেডটা নেওয়ার পরে আমি বুঝতে পারলাম। এখানে কি হয়েছে, এখানে আগের দিন চার্ট ক্লোজিং প্রাইসের উপরে ওপেন দিয়ে সেলিং এ চলে গেছে। তো চার্ট ব্যাংক নিফটিতে সাধারণত রিপিট হয় না, সেই জন্য আজকে কি করলো, ক্লোজিং প্রাইসের উপরে গিয়ে আগের দিনের মতো এরকম নিচে নামলো না। এটা 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট, মার্কেটে কোনো
মানে এরকম বুলিশ মুভমেন্ট, হঠাৎ করে 42 থেকে বুলিশ মুভমেন্ট হলো, তার মানে মার্কেটে কোনো বড় নিউজ হয়তো 2-1 দিনের মধ্যে আসবে, যেটা আমরা জানি না। সেই জন্য চার্ট এরকম বিহেভিয়ার করছে। না হলে এরকম পয়সা লাগিয়ে মার্কেট 2 দিন ধরে নিচে নামলো, এরকম পয়সা লাগিয়ে ডাইরেক্ট উপরে নিয়ে চলে গেল, তার মানে যে এখানে যে বাইয়ার আছে, তার মানে এখানে যে বাইয়ার আছে তাদের দম আছে। কারণ দম আছে বলতে আমি বলতে চাচ্ছি, যখন চার্ট উপরে যেতে চায় তখন এখানে হচ্ছে কিছু ট্র্যাপড বাইয়ার থাকে। তাহলে এই ট্র্যাপড বাইয়ার গুলোকেও কভার আপ করে, মানে এখানে ওভার সাপ্লাই জোন থাকে, যেহেতু ফেসে যাওয়া বাইয়ার থাকে, তারা নিজেদের লস এখানে কভার আপ করে। তো তাদেরকে মানে নেগেট করে, মানে তাদের এগেনস্টে এই বায়াররা এতটাই স্ট্রং যে মার্কেটকে উপরে নিয়ে চলে যাচ্ছে। তার মানে কোনো মার্কেটে আপকামিং 2-1 দিনের মধ্যে কোনো গুড নিউজ আসার এক্সপেক্ট আছে। না হলে এই বায়াররা এত কনফিডেন্ট হয় কি করে, যে নিউজটা হয়তো মানে আমরা জানি না যে নিউজটা হয়তো আসবে, সেটা 2-1 দিন গেলেই বুঝে যাবে সেরকম কোনো গুড নিউজ আসছে। সেই জন্য এখানে বাইয়ার এদেরকে, মানে এই ট্র্যাপ বাইয়ারদেরকেও নেগেট করে পয়সা লাগাচ্ছে, কিন্তু সেটা আমরা প্রথমে বুঝতে পারিনি। এখানে 2-1টা জিনিস যেমন ইম্পর্টেন্ট বোঝা যায়। একটা হচ্ছে আমি এখানে এখানে একটা জিনিস আমি বুঝতে পারলাম, যে জন্য আমি কল সাইডে গেলাম। এখানে মার্কেট এক্স্যাক্টলি 58,000-এ রেজিস্ট্যান্স দিচ্ছে, তার মানে মার্কেট উপরে যাবে। সেই এক্সপেক্টে আমি এখানে একটা, মানে আমার পজিশন যখন এখানে বুঝতে পারলাম আমি ভুল, তখন আমি লস না বাড়িয়ে লসটা কেটে দিলাম, যে আমার ডিরেকশনে আমার ভুল হচ্ছে, লসটা কেটে দিলাম, দিয়ে এখানে এই এক্সপেক্টে আমি একটা বাই পজিশন করলাম। তো বাই পজিশন করতে আমার এখানে লস কভার আপ হয়ে কিছু না কিছু প্রফিটে এলাম। যেহেতু আমি আজকে ভুল করে ফেলেছি আর আমার লসটাও কভার আপ করে গেছে, ওই জন্য আমি এখানে বড় প্রফিটের আশা করছি না। কারণ বড় প্রফিটের আশা করতে বসে থাকে, আমার লসটা আবার লসে যদি চলে আসি, বা আমি কিছু প্রফিট বাড়িতে নিয়ে যেতে না পারি, সেটা আমার মানে বেশি দুঃখ লাগবে। সেই জন্য আমি আগে ভাগে বেরিয়ে গেলাম। এখন হয়তো চার্ট এখানে কনসলিডেশন করবে বা রাউন্ড নাম্বার ব্রেক আপ করে উপরে গেছে, সবাই আবার দেখতে পাচ্ছে যে উপরে যাচ্ছে, আবার বাইয়ার আসবে, চার্ট হয়তো একটু এদিক সেদিক করে তারপরে হয়তো উপরে যাবে। তো আমি ওই জন্য এই রিস্কটা এখানে নিলাম না। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।